প্রিয় দর্শক বিন্দু, আমরা ওই যে দেখা যাচ্ছে একটা লোক অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছে ওখানে। আমি যাচ্ছি, দেখি তার ভিতরে কি অনুভূতিটা চলতেছে, এটা আমরা শুনতে চাচ্ছি এবং কি আপনাকে দেখাবো। আসেন, আমার সঙ্গে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ভাই ভালো আছি। অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি এখানে দাঁড়ায় রয়েছেন, মানে মনটা খারাপ করে দাঁড়ায় রয়েছেন। একটা ঈদের দিন আপনি মনটা খারাপ করে দাঁড়ায় রয়েছেন, আমি কিছু বুঝতে পারলাম না। একটু যদি বলতেন, কিছু সমস্যা না কোনো প্রবলেম? না, আমার মন খারাপ না, আল্লাহর রহমতে আমার মন ভালোই। এমনি দাঁড়ায় রইছি, একলাই ভালো লাগতেছে। পুকুর পাড়ে দাঁড়ায় রইছি। আচ্ছা, আপনার এই ঈদে আপনার কিরকম বাজেট, আপনার ইয়ের জন্য, মার্কেটের জন্য আপনার বাজেট? বাজার তো আপনার করে দোয়ায় বা আল্লাহর দোয়ায়, আল্লাহর রহমতে ভালোই। আমার ওয়াইফের লিগে মার্কেট করছি, আমার আব্বা আম্মার লিগে মার্কেট করছি, আমার ছেলের লিগে মার্কেট করছি। যার সমর্থ অনুযায়ী যা পারছি তাই করছি। করার পরে মনে করলাম বাড়িতে আসছি, অনেক ঈদ কাটলো। আজকে ঈদের পরের দিন এখানে দাঁড়ায় রয়েছি। আচ্ছা, আজকে ঈদের দিন হিসাবে আপনার যে পোশাক দেখা যাচ্ছে, কারণ ঈদের ভিতরে তো সাধারণ মানুষের দেখি ওই একটু নতুন পোশাক পিন্ধার সবারই তো মানে ই থাকে, মনে একটা থাকে, ঠিক আছে, নতুন পোশাক পিন্ধার জন্য। কিন্তু আপনার যে পোশাক দেখতেছে মনে হয় তো বা জুতা, ওই লুঙ্গিটা মনে হয় নতুন, গেঞ্জি এই যে পুরানের মতো লাগতেছে। কি আপনার কি পারিবারিক সমস্যা বা না অর্থের সমস্যা, একটু বুঝতে পারলাম। পারিবারিক সমস্যা মানে আমার অর্থ সম্পদের দিকে একটু কম, মনে করলেন। আমি যাই পারছি তাই আমার কাছে হাজার হাজার, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। মনে করলেন আমার নিজের জন্য কিনি নাই। আমি যে নিজের আমার জন্য কি বাজেট করছেন, কত টাকা বাজেট নিজের নিজের জন্য বাজেট? কিছু বাজেট নাই, কিছু কিনি নাই। আমার আগের কাপড় চোপড় আছে, এটাই চলবে। বা আছে পুরান প্যান্ট আছে, শার্ট আছে, জুতা আছে, পরি নাই। এই জন্য পরি নাই যে ঘুরতে কোনো যাই নাই। আমার আব্বা আমার কিছু লুঙ্গি দিছি, আব্বারে শার্ট কিনে দিছি, আম্মারে কাপড় দিছি, তেল সাবান দিছি, ঘরে বরে 3 পিস কিনে দিছি, ছেলেরে প্যান্ট কিনে দিছি, গেঞ্জি কিনে দিছি। আমার নিজের জন্য কিছু কিনি নাই, তাও আমি আনন্দ। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আপনি নিজের মা বাবাকে, সন্তান মানে গৃহিণীকে দেওয়ার পরও আপনি ভাবতেছেন ওদেরকে দিছি, এখন আমি যে আপনি পুরান কাপড় মানে পরিধান করে যে দাঁড়ায় আছেন, তা আপনার কাছে নিজেকে অনেক ভালো মনে হচ্ছে, আপনার কাছে ভালো লাগতেছে। আমি আমি না বিনতে পারি, আমার ফ্যামিলিকে আমি সবাইকে টুকটাক দিয়েছি, হ্যাঁ, হ্যাঁ, এটার কাছে আপনার কাছে অনেক ভালো লাগছে, এটাই তো? হ্যাঁ, এটাই আমার কাছে অনেক, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া জানাই। আমার আল্লাহ অনেক রহমত করছে। বা আমি ঈদের মধ্যে আইসা, আমি গাজীপুর থাকি ভাইয়া, ঠিক আছে। গাজীপুর গাজীপুর চাকরি থাকি। করেন? না, এমনি লেবারি কাজ করি, হ্যাঁ, গাড়ি লোড আনলোডের কাজ করি। হ্যাঁ, যেমন হলেন আমার ঘরটা তো ভাঙা, হুম। ভাঙা করে কম্বল পলি দিয়া ঈদের আচ্ছা, পরে আগের দিন ঠিক করছি। আপনার বাসাটা কোন দিকে? আপনি কি আমার বাসায় ঘর দেখবেন? দেখি দেখি আসি একটু যদি। আচ্ছা, যদি দেখবার যান তাহলে যান। প্রিয় দর্শক বিন্দু, দেখেন একটি পুরুষ মানুষ কি না করতে পারে, নিজের ভালোবাসা বা নিজের পোশাককে ত্যাগ করে দেওয়ার পরেও ফ্যামিলিকে সুখী রাখতে চাই। এর নামই হলো পুরুষ, এটা বাস্তব। প্রিয় দর্শক, চলেন আপনাদেরকে আমি দেখাচ্ছি আর বাড়িটা। আসেন ভাই, আসেন এদিকে আসেন। এদিকে। আসেন, এটা প্রিয় আমার। প্রিয় দর্শক বিন্দু, আমরা যার বাড়িতে আসছি তার নাম হলো মুসলিম। মুসলিম এখন নিজে তার বাড়িকে ঘুরে ফিরে দেখানো হবে, তার বাড়িটাকে, ঘরটাকে দেখানো হবে। আর মুসলিম, কিছু বলো তুমি। এটা আমার থাকার ঘর। এটা থাকার ঘর? এটা আমার থাকার ঘর। হুম। মনে করলেন এই যে আমার ঘর, মনে করলেন এই যে আমি, হ্যাঁ। এটা আমার থাকার ঘর। আর এই যে মনে করলেন এই যে পুরান ঘর, পুরো ঘর তো ভাঙে গেছে। ক্যামেরাটা এদিকে ধরো, তুমি ক্যামেরাটা এদিকে ধরো। হুম। গোটা ভাঙে গেছে, ঠিক আছে। হ্যাঁ। ঈদের আগের দিন মনে করলেন 2500 টাকার কম্বল পলি আয়না, এটা আমি মেরামত করছি। পুরান পলি, এই পুরান ঘর, ঠিক আছে। পলি আগে পুরান পলি আছিল, নতুন পলি কম্বল আনছি, আয়না মেরামত করছি। আগে পানি ভরতো, ঠিক আছে, পানি ভরতো। মানে বৃষ্টি আসলে, আমি তো গাজীপুর থাকি, বৃষ্টি আসলে মাথার মধ্যে একটা চিন্তা এসে যেত যে আমার বউ পোলাপান ঘরের ভিতরে থাকে, যে আমার এটা মাথার মধ্যে অনেক চিন্তা যে আমি থাকি গাজীপুর, বউ পোলাপান থাকে দেশে। এই জন্য আমি এটা কষ্ট হইলেও যে পুরা
ঘরটা আমি মেরামত করলাম কম্বল আর পলি দিয়ে, যাতে পানি বৃষ্টি আসলে তো পানিটা না পড়ে। হ্যাঁ, তা এতটুক মানে ফ্যামিলি চিন্তা ভাবনা করে আপনার যে নিজের পোশাক বা নিজের যে একটা মানে নিজের যে একটা মানে আনন্দ, এই জিনিসটা মনে হয় মানে মাটি হওয়ার পর ফ্যামিলি করে মানে খুশি করার পরে নিজেটা কিন্তু মাটি হয়ে গেছে, যা হ্যাঁ, বুঝলাম। নিজেরটা তো মাটি। হ্যাঁ, তাহলে আপনার কাছে কোনো অভিযোগ নেই? না, অভিযোগ নেই। আমি সংসারে সময় দিতেছি, সুখ দিতেছি, যা পারতেছি তাই দিতেছি। আমার ফ্যামিলি তা পেয়ে আনন্দ। আমি যা দেই, যা খরচ দিই তা পেয়ে আনন্দ আমার ঘরের বিবি, তাতে আমিও খুশি নিজে আচ্ছা না শোনেন, করেও। আলহামদুলিল্লাহ। কারণ প্রিয় দর্শক বিন্দু, যা বুঝলাম এই ভাইয়ের কথায় যা বুঝলাম, মানে মানুষ ছোটবেলা যে আপত্তিরা থাকে মনের ভিতরে, যে পোশাক পিন্ধার জন্য আপত্তিরা থাকে, বড় হওয়ার পর এই সংসারের চাপে পুরুষের জীবনে কোনো মানে ভালো কাপড় পিন্ধা বা ভালোভাবে চলার কোনো থাকে না, ওই মানে মনোবলটা থাকে না। আসল কথা হলো ফ্যামিলি, বউ, ছেলে পেলেরা যদি সুখে থাকে, মা বাবার সুখে থাকে, তাহলে আমাদের কাছে যদি সুখ নাও থাকে তাও আমরা সুখী। জাস্ট তারপরে ভাইয়া আরো আমার একটা কাজ হয়েছে, এর লিগে একটু হালকা মন খারাপ, যে আমার ওয়াইফে যে রান্দা গড্ডার চাল নেই। চাল আসছিল বাতাসে উড়াই নিছে গা। তারপরে এটা আবার আমার ঘরের ওয়াইফে আমার বসায় রাখছে। এটা 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 আমার রান্না ঘর। এটা পলিয়ে দিয়ে আবার কম্বল দিয়ে আবার মেরামত করতে হইব। ও না, এই জন্য আমি দাঁড়াই রয়েছি, এটা আমার কাজ করতে হবে। কাজ করে শেষ করে এখন কি আপনার এই ঘরের করার জন্য টাকা পয়সা যথেষ্ট পরিমাণ আছে? না থাকলে মনে করলেন চেষ্টা করে যাই মেরামত করতে পারি, কম দামে পলি কম্বল আয়না এটা আবার এটা মেরামত চেষ্টা করতে হইব। করতে হবে, হ্যাঁ, চেষ্টা। গ্যাসের তো অনেক দাম, গ্যাস তো আমরা ব্যবহার করতে পারি না। আচ্ছা শুনেন, এখন কথা হলো মানে যেমনি হোক জীবিকাটা চালাতে হতে হবে, এটা হ্যাঁ, আবার বাস্তবে। মনে করলেন যত তাড়াতাড়ি পারি গাজীপুর আল্লাহ তাআলা যদি সঠিকভাবে নেওয়ায় আবার যে আবার কর্মজীবনে ফিরবো। তাই। আচ্ছা এখন কথা হলো, তাহলে বোঝা গেল যে পুরুষের জীবনের ভালোবাসা, সুখ, আনন্দ বিসর্জন দিয়ে ফ্যামিলিকে সুখী রাখতে চাই, এর নামই হলো পুরুষ। কারণ এটাই বাস্তব। আর আমরা যদি আমাদের এই চ্যানেলের উপলক্ষ থেকে যদি আপনি কিছু টাকা দেওয়া হয়, আপনি কি নিবেন? মন থেকে মানে দেওয়া হবে আপনাকে, ওই আপনার উপহার দেওয়া হবে ঈদ উপলক্ষে। আচ্ছা শুনেন, এটা মনে করলেন যে আমি যাই মনে করলেন কামাই রোজগার হুম, করি হুম, বা যাই ইনকাম করি, হুম। এতে আমার চলে। তার মানে মানে আপনি যদি খুশি হয়ে দেন। ঈদ উপহার উপলক্ষে আমাদের চ্যানেল ঈদ উপহার উপলক্ষে আপনাকে আমি কিছু দিতে যাচ্ছি। দান না, আপনি দান পাবেন, আমি উপহার হিসেবে দিতে দান যাচ্ছি। হোক আর সহযোগিতা না, হোক, না। আপনি ঈদ উপলক্ষে যেহেতু আপনি আমাকে আমাকে দিতে চান, হুম। তাহলে আমি তেমন হলে সহযোগিতা করে নিতে পারি। ঠিক আছে, আপনি যদি যাই সমর্থ দেন, আপনার 500 দেন, 1000 টাকা দেন বা 5000 দেন, ওটাই আমার কাছে অনেক অনেক বড় না না না, আমরা মনে হইব আমরা যে আমার জাস্ট শুনেন, অনেক কাজে লাগবে। আমরা তো আর এতটুকু হয়ে নাই, আমাদের চ্যানেলটা নতুন। ঠিক আছে, আমরা শর্টকাট মানে মানুষের জন্য, সেবার জন্য, আগের জন্য চেষ্টা করতেছি, কিন্তু যথেষ্ট পরিমাণ আমরা ওই হাদিয়াটা মানুষের দিতে পারতেছি না, বা টাকাটা দিতে পারতেছি না। কিন্তু আমরা কিছু কিছু মানুষ দেখে, মানে যাদের না চললেই নয়, ওই মানুষ দেখে, কিছু কিছু মানুষ দেখে হালকা হালকা মানে হাদিয়া হিসাবে কিছু দিতে চেষ্টা করতেছি। আমরা তো আর মনে করেন ওই রকম এখনো হয়ে হারি নাই। ঠিক আছে, তা দর্শক বিন্দু, দেখলেন এই ভাইয়ের এত বেদনা কষ্ট, মানে নিয়া তাও তারা পরিবার নিয়ে সুখে শান্তি ঈদ করার জন্য চেষ্টা করে। আল্লাহ তাআলা সবাইকে, তার মা বাপ, ওই সন্তান, ঈদ ছেলে মেয়েদের নিয়ে সুন্দরভাবে ঈদ করার জন্য তৌফিক দান করুক আল্লাহর কাছে, এটাই করি। আমি ভাইকে কিছু টাকা মানে আমাদের চ্যানেল থেকে দেওয়ার চেষ্টা ভাই, করতেছি। আপনাকে আমি আরেকটা কথা বলি, বলেন। যে আমার একটা ছেলে সন্তান আছে হুম। বা আমার আব্বা আম্মা আছে, আমার ঘরের ওয়াইফ আছে। আমি তাদের জন্য আপনার কাছে দোয়া চাই। ঠিক আছে? হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ আল্লাহ ভরসা তাদের জন্য, তাদেরকে লেখাপড়া করতেছে নাকি, কি হ্যাঁ, কিসে পড়াইতেছে? তাদের জন্য ছেলে কি কয় বছর বয়স? ছেলের বয়স 11 বছর চলে, তাই? মাদ্রাসায় পড়তেছে। হুম। ঠিক আছে, আমি আমার বাপ মার জন্য, আমার ঘরের ওয়াইফের জন্য, আমার ছেলের জন্য আপনার কাছে আমরা আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই। সবাই দোয়া করবেন এদেরকে যেন আল্লাহর রাস্তায় নিতে পারি, হুম। হেদায়েত করে আল্লাহ তাআলা। এই জন্য আমি আপনার কাছে দোয়া চাওয়া। ইনশাল্লাহ সবাই যেন তাদেরকে, সবাই আমরা সবাই তাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। তার যেন মন মনে আশাগুলো পূর্ণ করুক আল্লাহ তাআলা। আর আপনার ছেলে কি মানে স্কুলে পড়াইতেছেন নাকি মাদ্রাসায়? মাদ্রাসা লাইন। মাদ্রাসা লাইনে পড়াইতেছেন। মাদ্রাসা লাইনে মাসে তো অনেক খরচ আছে মাদ্রাসা লাইনে। মাসে বেতন যায় 800 টাকা করে তাই? প্রতি মাসে। তা আল্লাহ তাআলা তাকে তার মনে আশা পূর্ণ করুক, দোয়া করি সবার কাছে।
আর কথা হলো ভাই, আমি কিছু দিতে চাচ্ছি, আপনি মানে নিজের মন ছোট করে নেওয়ার চেষ্টা করেন না, মানে মন শক্ত করে আপনার মনে হলো না? বুঝছেন, নেওয়ার চেষ্টা করেন। আমি আমাদের চ্যানেল উপলক্ষে আমি এই টাকাটা ভিডিওতে না দেখানোই ভালো, কারণ জাস্ট কি বলবো আর। আচ্ছা, সমস্যা নেই, দেখি। ধরেন, দেখতে হবে না, আমরা হাতে নিয়ে মুঠে মুঠো করে ছেড়ে দেন, দেখানোর দরকার নেই। জাস্ট ভালো থাকবেন, ধন্যবাদ। ঈদ সবার জন্য ভালো কাটুক। আল্লাহ তাআলা যেন আপনাদের সেবা করতে পারি, বা সবার জন্য টুকটাক আপনি যেহেতু ই করলে, আপনারা হেল্প করলে তো আমরা সেবা করতে পারি। আপনি একটু আমার চ্যানেল উপরে কিছু বলে দেন, আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ই করে। আচ্ছা, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার ভাই আমার কাছে আইসা আমার কিছু অর্থ সহযোগিতা করলো। আমি তার জন্য দোয়া করি, তার জন্য আল্লাহ তাআলা অনেক আগায় নিয়ে যায়। আর তার চ্যানেলকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে বা শেয়ার করে জানিয়ে দেন, পুরা বাংলাদেশে পুরা বিশ্বকে জানিয়ে দেন যে ভাইকে অনেক অনেক দূর পর্যন্ত যাতে আগে নিয়ে যায়। যে ভাইয়া, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে সুস্থ করে আর সুন্দরভাবে ঈদ কাটানোর তৌফিক দান করুক। ঠিক আছে, আচ্ছা। ভালো থাকবেন ভাই।